সমাধি এটা কি হলো মানে বুঝতে পারছো না? তোমরা সবটাই জানো। একটা কমেন্ট আমার ভিডিওর নিচে আছে, দেখো, সে সবটা জানে। সে হলো, তার বাড়ি হলো শিলিগুড়িতে, এইটুকু বলে দিলাম, ঠিক আছে? তো সে সবটাই জানে, আর আমাকে মুখ খুলতে হবে না, ঠিক আছে? এবং ওই যে সিটের বিষয়টা বুঝতে পারলে না, যে সৌরভের সাথে অশান্তি হওয়াতে একজন সিট চান্স, আরে পাঠা চান্স নিতে চাইছে, পাঠা। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। তো একটা জিনিস বুঝে দেখো, কারোর সাথে ঝগড়া হলে, মানে ও তো আবার 3-4টে এর সাথে ঝগড়া হলে যাকে গালাগালি করে বাড়ি থেকে বার করে যাবে তার সাথে পীড়িত করতে যায়, এই হলো সিস্টেম পাঠার। তো আমি পাঠাকেও না কিছু বলতে চাই না, পাঠার পরিবারকে কিছু বলতে চাই, আমি কন্ট্রোভার্সি চাইছি না এদেরকে নিয়ে। কিন্তু দিশানিকে যদি ডিস্টার্ব করা হয় তাহলে কন্টেন্ট কেন, ওই কেস আবার ওপেন করা হবে, এইটুকু গ্যারেন্টি দিয়ে বললাম, ঠিক আছে? আর তোমরা আশা করি বুঝতে পারছো, এ রাতে এ মৌসম নদী কা কিনারা এ চঞ্চল হাওয়া, এই রাতেই করছে গন্ডগোল, ঠিক আছে? কাউকে হুমকি দেওয়া হচ্ছে বাড়ির সামনে চলে যাব। তো যা, তোর কত বড় ক্ষমতা আছে পাটা, তুই কারোর বাড়িতে যাবি, সেই হুমকি দিচ্ছিস, চলে যা, তোকে ওপেন যেতে বলছি, তোর এত বার না? হ্যাঁ, তুই আরও কি করছিস দিশানিকে ফাঁসাবার জন্য? একই গোলাপ এনে নাটক করছিস, সেটা বোঝাতে চাইছিস তোর সত্যি কথা বলতে এটাই। আর একটা গোলাপ বিষয় নিয়ে কথা উঠেছে, দিশানিকে একজন গোলাপ দিচ্ছে, সেটা নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমি ভিডিও করব। আপাতত এই ভিডিওটা আমার ছোট্ট থাক, বেশি বড় আমি করতে চাইছি না, এটা সত্যি কথা, আমার ছোট ভিডিওই থাক এখন। আমি শুধু যা বলার তাকেই বলছি। দিশানির দিকে এই যে এটা যদি করতে চাস তাহলে বহুত বড় ভুল হয়ে যাবে। আর দিশানি, শোন, সৌরভ দিশানির পাশে আছে এখন অবধি, ঠিক আছে? যদি দিশানির পাশে সৌরভ নাও থাকে, দিশানি সারা জীবন ওই তো একাই থেকে যাবে না, রিস্কাওয়ালাকে ধরবে। আমি বলছি রিস্কাওয়ালাকে বিয়ে করে শান্তি আছে। তো তোকে বেশি চুলকাতে হবে না। বন্ধুরা অনেকেই বুঝতে পারছো না সমাধির বিষয়টা কি হচ্ছে, আমি হালকা হিন্টস দিয়ে যাচ্ছি। আবার ঘাটানোর চটকানোর ব্যবস্থা করছে। এই ছেলেটা যেমন একটা মানে পালবাড়ি মেয়ে আনলে ওকে গালাগালি করতো দিশানিকে, আবার পালবাড়ি মেয়ে চলে গেলে আবার দিশানিকে নিয়ে পালবাড়ি মেয়েকে গালাগালি করতো, তো সেই খেলাটায় আবার নামতে চাইছে। তো সেটা আওয়াজ পেয়ে গেছি। তো আমি এটাই তাকে বলতে চাইছি, ভুল করিও, এই কাজটা করিও না। প্রমাণ কিন্তু আমার কাছে আছে এবং আমার কাছে সব কিছু থাকে, ঠিক আছে? যেহেতু দিশানির আমি দিদি না, আমি যখন দিশানির দিদি হয়েছি, দিশানির ভুলটার সময়ও আমি দিশানিকে ছাড়িনি, এবং ভালোর সময় ওর সাথে যদি কেউ খারাপ করে, তুই কি বাদ, সৌরভও যদি করে, সৌরভের পরিবারও যদি করে, দিশানির মাও যদি করে, দিশানির বাবাও যদি করে, তাকেও ছাড়বো না, কারণ মেয়েটার বাঁচার অধিকার আছে, ঠিক আছে? এইটুকু তোকে বলে দিলাম, তোরা তো দূর কি বাদ, ওর পরিবারও যদি ওর সাথে ছেলে খেলামো করে, তাকেও ছাড়ি না, আর ছাড়বো না, এইটুকু মাথায় রাখিস। মেয়েদেরকে খেলনার পাত্রী ভাববি না, তারা ফেলনা নয়। সোনাগাছিতে যারা আছে তারা পেটের দায়ে থাকে, আজকে তাদের যদি ঠিকঠাক খাবার জুটতো তারা আজকে এই নোংরা পথে যেত না। একটা মেয়ে এমনি এমনি নোংরা পথে যায় না, এটুকু মাথায় রাখবি। যারা অভাবে করে তারা সত্যি অভাবেই করে, যারা স্বভাবে করে তাদের মতো মানুষকে না চাপকিয়ে আমি সোজা করতে পারি, ঠিক আছে? ভগবান দুটো হাত দিয়েছে, সেই হাতে কর্ম করে খা, পা দিয়েছে, এইটুকু বলে দিলাম। বেশি কথা বলতে চাই না, বাকিটা বুঝে নে পাঠা। খেলাটা নতুন করে খেলতে চাস না? হ্যাঁ বন্ধুরা, খেলতে আবারও চাইছে। ও ভেবেছে যে থেমে গেছে, কেস টেস উঠে গেছে, আমার আর হবে না। তুই এটা ভুল ভাবছিস। যদি সৌরভ দিশানিকে চিরকালের মতো ছেড়ে দেয়, তাতেও কোনো দিশানির পরোয়া নেই। তারপরেও যদি সৌরভ ওর নামে বদনাম করতে বসে, সৌরভকেও ছাড়বো না। ওপেন ক্যামেরাতে বলছি, দিশানির মাও যদি বসে, দিশানির মাওকেও ছাড়বো না। দিশানি ভুল করলে দিশানিকেও ছাড়বো না, দিশানিও যদি ভুল করে দিশানিকেও ছাড়বো না। যে খেলাটা খেলতে চাইছিস, ভুল করেও না। যাকে তুই দিদি বলেছিলিস শিলিগুড়ির, ঠিক আছে, আমার কাছে সব কিছু আছে। তার বাবা কিন্তু তোকে কোনোদিনই মানবে না। তার বাবা সত্যিকারের মানুষ। তার বাবা আমাকে একটা কথা বলেছিল, এখনো সেই কথাতেই তার বাবা অটল আছে। তার বাবাকে সত্যি আমি সম্মান করি, তার মাকে সত্যি আমি সম্মান করি। কিন্তু তুই যদি ভাবিস তাদের বাড়ির মেয়ের মাথাটা খাবি, তার সাথে দিশানির জীবন নিয়ে ছেলে খেলা করবি, খুব সাবধান। এইটুকু তোকে বলে দিলাম। মেয়েদের পাশে যখন আমরা আছি, আমরা থাকবো, এইটুকু মাথায় রাখিস। খেলাটা বন্ধ কর, ঠিক আছে? আর তোমাদেরকে বলছি বন্ধুরা, যে বা যারা আমাকে ফোন করেছো, একজন তুমি নাম আমার সঙ্গে লুকিয়েছো, ঠিক আছে? আমি তোমার গলা আমি বুঝতে পেরেছি, একদিন কথা আমি বলেছি। তো তোমাকে আমি একটা কথা বলি, যে কথাটা আমাকে বলেছো তুমি, এটা নিজেও ভুল করে ভেবো না। আমি এখানে পাবলিক করলাম না, পাঠা ঝোল টানছো, ঝোলটা টানো নয়। তোমার ভয়েস কিন্তু আমি এখানে ছেড়ে দেব, একদম আমাকে বলতে আসবে না। না, পাঠা যে ভুল করেছে না, আমি পাঠা দিদি হতে চাই না।
আমি দিশানি দিদি হয়ে থাকতে চাই, আমি পাঠা দিদি হয়ে, দিশানি যদি অন্যায় করে শাসনও করবো, তারই দিদি হয়ে থাকতে চাই, এটাই আমি বলবো লাস্ট কথা। তো চলো ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখাও, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।